মোহনবাগান সমর্থকদের এগেনস্টে সরকারিভাবে কমপ্লেন লঞ্চ করেছে কিন্তু জামশেদপুর কর্তৃপক্ষ। তারা এ নিয়ে ভিডিও ফুটেজ অর্থাৎ সিসিটিভি ফুটেজ তারা জমা করেছে এফএসডিএল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF এর কাছে। এছাড়াও মোহনবাগানের একদম প্রায় বলা যায় সাইনিং হয়ে যাওয়া স্ট্রাইকার লাল বিয়াকনিয়া, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে আই লিগের বড় বড় ক্লাবগুলোর মধ্যে। এছাড়াও অ্যালেক্স সাজি নিয়েও এনকোয়ারি করা শুরু করেছে ISL এর বেশ কিছু ক্লাব। হায়দ্রাবাদ FC থেকে তাকে ছিনিয়ে নেওয়া যায় কিনা সেই চেষ্টাটাই কিন্তু চলছে। পুরোটাই এই ভিডিওতে ডিটেলস ডিসকাস করব। তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক এই ভিডিওটা আরও অনেক বেশি ফুটবল সমর্থকের কাছে পৌঁছাতে সাহায্য করে, তাই অবশ্যই লাইক বাটনটা হিট করে দিও। এবার আসা যাক যে বিষয়টায়, মোহনবাগান এবং জামশেদপুর সমর্থকদের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছে এবং বিভিন্ন জামশেদপুর ফ্যানদের কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে তারা কিন্তু ক্লেম করেছে যে না, তাদের তরফ থেকে অসভ্যতামি হয়নি। কিন্তু একটা নিউট্রাল ভেন্যু থেকে একটা ভিডিও ফুটেজ আমার চোখে পড়েছিল, সেখানে যে গোলটা হয়েছিল বা পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করেছে এই বিষয়গুলো নিয়ে বা সমর্থকরা মেরেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু রীতিমতো একটা বাজে জায়গা তৈরি করা হচ্ছে। ঘটনাটা যেটা ঘটেছিল বা জামশেদপুর যেটা ক্লেম করছে সেটা একদম একেবারে সঠিক নয়। প্রথম কথা, মোহনবাগানকে যে স্ট্যান্ডটা দেয়া হয়েছিল সেই স্ট্যান্ডটা ছিল সবার ওপরে এবং ওখানেই একগুচ্ছ মোহনবাগান সমর্থক কিন্তু তাদের ফ্ল্যাগ টানিয়ে একটা ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল, যেটা কলকাতাতে হয়ে থাকে বা ট্রাভেলিং ফ্যানরাও যাওয়ার পর তাদের ফ্ল্যাগ টানায়। অনেক জায়গায় ফ্ল্যাগ টানানো নিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এখানে কিন্তু খুব নিশ্চিন্ত পরিমাণে মোহনবাগান সমর্থকরা ছিল খেলা যখন শুরু হয়। পরবর্তীতে দেখা যায় জামশেদপুর সমর্থকরা একেবারে স্টেডিয়ামে যা ক্যাপাসিটি তার থেকে বেশি তারা এসছে, অর্থাৎ এখানে যে টিকিট ছাড়া হয়েছিল পরবর্তীতে সেই টিকিটের বাইরেও লোক ঢোকানো হয়েছিল বা স্টেডিয়াম যা ক্যাপাসিটি তার বাইরেও কিন্তু সমর্থকরা ঢল নেমেছিল বা বলা যায় কোথাও গিয়ে সমর্থকদের জন্য গেট ওপেন করে দেওয়া হয়েছিল, যে পারছিল ঢুকে গেছিল, কারণ বসার চেয়ার পর্যন্ত একটাও ফাঁকা ছিল না। আমি কিছু কিছু সিনারিও আমার স্ক্রিনে তুলে ধরবো, তোমরা সেখান থেকে জিনিসটা পুরো ওয়াকিবহল হবে। পরবর্তীতে মোহনবাগান ফ্যান্সরা কিন্তু চ্যান্ট শুরু করে মোহনবাগানকে নিয়েই, অবভিয়াসলি তাদের যে চ্যান্টিং হয় সেটা তারা শুরু করে বা স্লোগানিং শুরু করে। ঠিক সেই সময় নিচের টিয়ার থেকে কিছু সমর্থক কিন্তু বেশ ওপরের দিকে তাকিয়ে সেটার একটা কটূক্তি শুরু করে এবং তখনও পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে এর প্রত্যুত্তরে মোহনবাগান সমর্থকরাও যখন চ্যান্টের উত্তর দিচ্ছিল, ঠিক সেই সময় মোহনবাগানের ফ্ল্যাগ ধরে টানাটানি শুরু করে কিছু জামশেদপুর সমর্থকরা। और यहीं से लड़ाई स्टार्ट हो जाता है। অবভিয়াসলি এরপর থেকেই হাওয়া গরম হতে শুরু করে এবং স্বাভাবিক তোমার দলের ফ্ল্যাগ টানলে তুমি সুস্থ থাকবে না, সেই সময় তুমিও তার প্রত্যুত্তরে খারাপ আচরণই করবে। এটা স্বাভাবিক এবং কলকাতাতে আমরা যারা কলকাতার ফুটবল সমর্থক আছি আমরা জানি যে কি পরিমাণ এই জিনিসগুলো নিয়ে হয়, আর আমরা যারা কলকাতার ফুটবল সমর্থক তারা আমাদের ক্লাবটিকে মাতৃসম ক্লাব বলেই বিবেচনা করি। বাকি ক্লাবগুলো অবভিয়াসলি সেই দরজাটা দিতে পারবে না, বা কারণ তাদের কাছে ব্যাপার আছে, কারণ ফ্র্যাঞ্চাইজি এবং অবশ্যই লেগাসি যেটা সমর্থক পুষ্ট ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি ক্লাব এই দুটোর মধ্যে পার্থক্য থাকে। কিছু ক্লাব আছে যারা ফ্র্যাঞ্চাইজি, যে ক্লাব তৈরির পর সেখানকার রেসিডেন্সিয়ালরা অবশ্যই
সেই ক্লাবকে সাপোর্টের জন্য উঠে এসছে। আর উল্টো দিক থেকে যে জিনিসটা হয় আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকদের জন্য এই ক্লাবগুলো আছে। অবভিয়াসলি তুমি তাদের ফ্ল্যাগ ধরে টানছো, স্বাভাবিক তারা খুঁজবেই এবং তাদের থেকেও কিন্তু একটা খারাপ আচরণ হয়। এবার ফ্যানদের মধ্যে এই আচরণটা নর্মাল। এই সময় দাঁড়িয়ে পুলিশও কিন্তু চেষ্টা করে সমস্যার সমাধানের। পরবর্তীতে স্টেডিয়াম কর্তৃপক্ষ পর্যন্ত স্টেডিয়ামে উপস্থিত হয়। তবে যে পুলিশগুলোর উচিত ছিল যে নিজের সমর্থকদের একেবারে ভালো কড়া হাতে শাসন করার, তারা কিন্তু সেটা করেনি। বারবার তারা এগিয়ে গেলেও, লাঠি উঁচিয়ে এগিয়ে গেলেও তারা কিন্তু মন থেকে বেশ খুশি হচ্ছে। আমি জামশেদপুরের একটা ফ্যানেরই ফুটেজ আমি এখানে দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নিও যে পুলিশরা কিন্তু যথেষ্ট পরিমাণে উৎসুক ছিল এবং তারা আনন্দ পাচ্ছিল লিটারালি। এবং সেই সময় কোথাও পুলিশ কোনো সমর্থককে থামাতে গিয়ে, হয়তো এই জিনিসটা আমি জানি না ঠিক, কারণ এটা ফুটেজেও ঠিক ধরা পড়েনি, সেই জামশেদপুর সমর্থকটা ক্লেম করছে যে সে চেয়ার থেকে পড়ে গেছে। আমার ফুটেজটা দেখে যা মনে হলো, কেউ বা কোনো পুলিশ তাকে হয়তো থামানোর জন্যই প্রেশার ক্রিয়েট করেছে। সেই সময় সে পড়ে গেছে এবং তাতে কিন্তু মাথা ফেটে গেছে। এবং সেখানে যেহেতু পরবর্তী ম্যাচ যুব ভারতীতে, সেখানে সিঁদুরে মেঘ দেখছে জামশেদপুর এফসি এবং সেই জন্য নিজেদের পিঠ বাঁচাতে হয়তো এই কমপ্লেনটা লঞ্চ করেছে। তবে তারা কিন্তু প্রপার ভিডিও ফুটেজ দিয়েছে এবং তারা যে কমপ্লেন লঞ্চ করেছে তারা তাতে জানিয়েছে যে মোহনবাগান সমর্থকরা মদ্যপ অবস্থায় স্টেডিয়াম ক্ষতি করেছে। ঠিক এই অ্যালিগেশনগুলোই কিন্তু দেয়া হয়েছে এবং সেখানে তারা কিছু ভিডিও ফুটেজের সঙ্গে কিছু পিকচারও কিন্তু সেটে দিয়েছে। দেখা যাক এর পরবর্তীতে এআইএফএফ তরফ থেকে হয়তো মোহনবাগানকে ফাইন করা হতে পারে। বাট শুধুমাত্র এইভাবে সমর্থকদের যখন ফ্ল্যাগ ধরে টানাটানি করা হবে, তার পরিপ্রেক্ষিতে সমর্থকে ঝামেলা হচ্ছে বা মুখে যে জিনিসটা হচ্ছে, পুলিশ হামেশাই সেই জিনিসটাকে সামলাতে পারতো। সেই জিনিসটাকে কিন্তু উত্তক্ত করেছিল জামশেদপুর কর্তৃপক্ষ, কারণ স্টেডিয়াম ক্যাপাসিটির থেকে বেশি লোক তারা ঢুকিয়েছিল। এবার দেখা যাক পরবর্তীতে বিবেচনায় কি বেরিয়ে আসে। অবশ্যই এর পরবর্তীতে যে বিষয়টা আসবো, মনবীর সিং এবং আপুইয়া কিন্তু অ্যাভেলেবেল হচ্ছেন সেকেন্ড লেগের জন্য। তারা প্র্যাকটিসে কিন্তু যোগ দিয়েছেন এবং সম্ভবত তারা হয়তো মনবীর সেকেন্ড লেগে শুরুটা করবে না, হয়তো সে সাব থেকে শুরু করতে পারে বা প্রথম থেকেও শুরু করতে পারে, বাট আপুইয়ার ফার্স্ট 11-এ থাকার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে অ্যালেক্স সাজি, যার সঙ্গে 2027 অবধি চুক্তি রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসির, এই অ্যালেক্স সাজি নিয়ে এনকোয়ারি শুরু করেছে যদি কোনোভাবে নিজেদের দলে অ্যালেক্স সাজির মতো ডেডিকেটেড ডিফেন্ডারকে ঢোকানো যায়। কারণ তার মধ্যে যে ক্যাপ্টেন্সি বা অধিনায়কের মনোভাবটা রয়েছে, সেটা কিন্তু সব প্লেয়ারদের মধ্যে পাওয়া যায় না। তো এই মুহূর্তে তাকে পাওয়া গেলে যে কোনো দল একটা দেশীয় ডিফেন্ডার দিয়ে বিদেশিকে রিপ্লেস করে দিতে পারবে। তাই ঠিক সেই কারণেই কিন্তু এই অ্যালেক্স সাজির ব্যাপারে এনকোয়ারি করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আইজল এফসির ফুটবলার লাল বিয়াকনিয়া মোহনবাগানে এসে ট্রায়াল দিয়ে গেছিল। তার পরবর্তীতে তার একটা মেডিকেল রিপোর্টে সে কিন্তু বা মেডিকেল টেস্টে সে ফেল করে এবং মেডিকেল রিপোর্টে ধরা যায় তার একটা চোট আছে। তার পরবর্তীতে সে মোহনবাগানে সেই সিজনে যোগ দেয়নি, সে ট্রায়াল দিয়ে গেছে, প্র্যাকটিস সেশনও একটা করে গেছে এবং ফিরে যায় আইজল এফসিতে যোগ দেয়। আইজল এফসির সঙ্গে কিন্তু এই 2025-এই চুক্তি শেষ হচ্ছে। চোট থেকে ফিরে এসে 18টা অ্যাপিয়ারেন্সে 10টা গোল করে ফেলেছে এই লাল বিয়াকনিয়া এখনও পর্যন্ত। আজকে মেবি আইজলের ম্যাচ আছে, সেখানে হয়তো তার স্ট্যাটস বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো চেক করে তোমরা একটু বলে দিও। তো এই ফুটবলারটাকে নিলে তাকেও যে প্রথম একাদশে ব্যবহার করে একটা বিদেশিকে রিপ্লেস করা যায় এরকম কোয়ালিটি ফুটবলার, তাই অবশ্যই তার দিকেও নজর থাকবে। এবং মোহনবাগান তো এই রেসে ছিলই, যে তারাও চাইছে তাদের দলকে আরও স্ট্রেংথ বাড়াতে, দেশীয় স্ট্রাইকার হলেও মিডফিল্ডে তারা আরও বিদেশি বাড়িয়ে টিমটাকে আরও শক্তিশালী করতে পারবে। এছাড়াও এর সাথে নর্থ ইস্ট যুক্ত হয়েছে এবং নর্থ ইস্ট বেশ লিড করছে কিন্তু এই রেসটাকে, বলা যায় মোহনবাগানের পরেই তারা রয়েছে। এছাড়াও উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু এই রেসে রয়েছে। তো এই ছিল আপাতত আপডেট। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা লাইক করো আর অবশ্যই দেখা হচ্ছে আগামী ভিডিওতে।